বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলে যেটা দেখতে পেয়েছেন যে আপনি কিভাবে নিজে নিজে গান তুলতে পারবেন, তো এই থাম্বনেল অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন, তো আপনার জন্য এই ভিডিও। আপনি যদি হারমোনিয়ামে গান তোলার আইডিয়া না জানেন, তো কিভাবে আপনার এই আইডিয়াগুলো হইতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো আমি মূল ভিডিওতে চলে যাব। যাওয়ার আগে আপনার কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেল নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো যে কিভাবে নিজেরা একটা গান তুলতে পারবেন। তো নিজেরা শুধু গান তুলতে পারবেন সেটা না, আপনি নিজে নিজে গান তোলার জন্য আপনাকে যেটা বুঝতে হবে, প্রথমেই আপনাকে আমি সেই বিষয়ে নিয়ে যাব। তো দেখেন, আমরা যখন বাংলা পড়তে যাই তখন কিন্তু আমাদের অক্ষর চিনতে হয়। আকার, একার, হস্যকার, হ্রস্বইকার সব কিছু চিনতে হয়, তবেই না আপনি রিডিং পড়তে পারেন। তো এই সঙ্গীতের ক্ষেত্রেও তাই, হারমোনিয়াম সম্পর্কে আপনাকে কিছু জিনিস জানতে হবে। যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি এই নিজে নিজে গান তোলার আইডিয়াগুলো পেয়ে যাবেন। তো দেখেন, এই আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সুর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো সুর সম্পর্কে আপনি কিভাবে ধারণা নেবেন, বা এখানে যে রিডগুলো দেখতে পাচ্ছেন, এই রিডগুলো কোনটার কেমন আওয়াজ, বা আমি এটাতে টিপ দিলাম এরপরে এটা কেমন আওয়াজ করতে পারে, এই আইডিয়াটা আপনার হইতে হবে। তো দেখেন, আমি আপনাকে প্রথমেই এখানে যেটা চেনাবো, যে গানগুলো আপনারা শোনেন সেই গানগুলো কিন্তু প্রত্যেকটা গান কোনো না কোনো এক স্কেলে। তো দেখেন, আমরা প্রথমেই চিনব স্কেল। তো আমাদের কিন্তু হারমোনিয়ামে আমরা জানি 12টা স্কেল আমাদের হারমোনিয়ামে আছে। হারমোনিয়াম বা কিবোর্ড যেটাই বলেন, আমাদের স্কেল কিন্তু 12টা। এই 12টার বেশি কোনো স্কেল হয় না। সে 12টা স্কেল আমি আপনাকে প্রথমেই দেখেন আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। হারমোনিয়ামে আমাদের শুরু হয় এই সি থেকে, ন্যাচারাল সি থেকে। তো দেখেন, এই সি থেকে এই নি পর্যন্ত, 7টা স্কেল, এগুলোকে বলা হয় ন্যাচারাল স্কেল। আর এই কালো রেডগুলোকে বলা হয় শার্প স্কেল। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সি, এরপরে এটা হবে সি শার্প, এরপরে ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প অথবা বি ফ্ল্যাট, বি। এটা বি, এটা বি ফ্ল্যাট বলতে পারেন অথবা এ শার্প বলতে পারেন। তো দেখেন, এই 7টা আর এই 5টা, 12টা স্কেল। সেম এখানে যা দেখতে পাচ্ছেন, উপরেও কিন্তু সেম ভাবে আবার এই 12টাই পেয়ে যাবেন, নিচেও আবার সেই 12টাই পেয়ে যাবেন। তো নিচে এটা হচ্ছে উদারা, মিডিল অক্টেভ, এটা হচ্ছে মুদারা, এবং উপরে এটা হচ্ছে তারা। তার মানে হারমোনিয়ামে আপনি 3টা অক্টেভ পেয়ে যাবেন, অথবা সপ্তক। 3টা সপ্তক অথবা অক্টেভ বলতে পারেন। তো হারমোনিয়ামে 3টা অক্টেভ বা সপ্তক। তো দেখেন, এই 12টা স্কেল যদি আমি চিনে রাখি, তাহলে কিন্তু আমি হারমোনিয়ামটা আরো বাজাইতে ইজি ফিল করব। ঠিক আছে? তো এই 12টা স্কেল আপনারা কিন্তু চিনলেন। এই 12টার অধিক কিন্তু আর কোনো স্কেল হয় না। এই 12টার মধ্যেই সব, এই 12টা রিডের মধ্যেই ঘুরে ফিরে সব গানগুলো কিন্তু 12টা রিডের মধ্যেই হয়। এই 12 রিডগুলোই ব্যবহার হয়। ঠিক আছে? সেটা তারার কিছু রিড ব্যবহার হয় এবং উদারার কিছু রিড ব্যবহার হয়, এই নিয়েই।
মানে যে 12টা স্কেল আপনি দেখতে পেলেন, এই 12টা স্কেলই কিন্তু সব। তার মানে এই 12টা স্কেল আপনি চিনে গেলেন কোনটার নাম কি, কোনটা সি শার্প, কোনটা ডি শার্প, এটা কিন্তু আপনি চিনে গেলেন। এই জিনিসটি মাথাতে রাখবেন, এটা গেঁথে রাখবেন, ঠিক আছে? তো এরপরে এখন দেখেন এই 12টা স্বর, 12টা স্কেল, 12টা স্কেল তো আমরা চিনে গেলাম। এখন দেখেন স্বরলিপির স্বর আমাদের কয়টা? স্বরলিপির স্বর আমাদের হয় 7টা। সা, রে, গা, মা, পা, ধা, নি। এই নি পর্যন্ত আমাদের 7টা স্বর। তো দেখেন এই 7টা স্বরের মধ্যে 5টি স্বরে কিন্তু বিকৃতি হয়ে থাকে, সেটা 4টা কোমল এবং একটা করি স্বর। 4টা কোমল হয় রে, গা, ধা, নি, এই 4টা স্বর কোমল হয়ে থাকে, আর করি স্বর হয়ে থাকে একটা, সেটা মা। তাহলে 7টা স্বরের মধ্যে 5টাই বিকৃতি আর 2টা শুদ্ধ। 2টা শুদ্ধ বলতে একটা সা আর একটা পা। এই সা আর পা কখনো কোমল হয় না। তো দেখেন এই 7টি স্বরের কিন্তু এক একটার এক এক রকম সুর। এই সুর সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন একটা জিনিস দেখেন, আমি যে 12টা স্কেলের নাম বললাম, এই 12টা স্কেলে কিন্তু আপনার গলাটা লাগাইতে হবে। সেটা কিভাবে আমি কিন্তু এখানে দেখিয়ে দেখলাম যে 7টা স্বর এবং 4টা স্বর কোমল, একটা স্বর করি। তো আমরা এই করি স্বর, কোমল স্বর সবগুলোই চিনব এবং এই 12টা রেডের মধ্যেই আমরা গলা লাগাবো। তাহলে আপনি 12টা রেড ভালো মতো চিনে গেলেন এবং 12টা রেডের 12টা স্কেলের সুর কেমন এটাও কিন্তু আপনাকে জানতে হবে, বা এই প্র্যাকটিস করলে সুর সম্পর্কে আপনাদের ধারণা হবে। আমি এখন যে প্র্যাকটিসটি দেখাবো, এই প্র্যাকটিসটি আপনি করলে আপনার সুর সম্পর্কে আইডিয়া হবে, গলার সুর মিষ্টি হবে এবং নিজে নিজে গান তোলার আইডিয়াগুলো আপনাদের হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু আমাদের সা। এরপরে উপরে উঠতে, এই উপরে ওঠাকে বলে আরোহণ, আর উপর থেকে নিচে আসাকে বলে অবরোহণ। এখন এই ছায় থেকে আমি যখন উপরের দিকে উঠবো তখন ছায়ের পরে আমি প্রথমে পাবো কোমল স্বর। কোমল স্বর ছায়ের পরে রে, সেটা শুদ্ধ রে এবং কোমল রের মধ্যে কি পার্থক্য? শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর। সূত্রটি মনে রাখবেন, তাহলে যে কোনো স্কেল থেকে আপনি শুদ্ধ স্বর কোমল স্বর বের করতে পারবেন। তো শুদ্ধ স্বরের বামে হয় কোমল স্বর এবং শুদ্ধ স্বরের ডানের রিড হয় করি স্বর, আর করি স্বর কিন্তু একটাই হয়ে থাকে। তো দেখেন এটা আমাদের সা। এরপরে আমি উপরে উঠতে প্রথমেই পাবো কোমল স্বর, সেটা কোমল রে। সায়ের পরে যেহেতু রে, তাহলে আমি কোমল রেটাই আগে পাবো। তো এটা আমাদের কোমল রে, এটা শুদ্ধ রে। এটা কোমল গা আগে পাবো, আবার শুদ্ধ গা আবার পরে শুদ্ধ মা, এইটা করি মা। তো দেখেন শুদ্ধ স্বরের ডান রিড হয় করি স্বর, সেই একটাই মা। এরপরে পা, পা কখনো কোমল হয় না। এরপরে কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। তো দেখেন আমরা কিন্তু এখানে এই 12টি কিন্তু নি পর্যন্ত শেষ, ঠিক আছে? কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় কিন্তু আমরা এই সা পর্যন্ত আসব, এটা আসতেই হবে। সেটা আমাদের 12টা স্কেল আপনাকে চিনিয়ে দিয়ে গেলাম এবং কোনটার নাম কি সেটাও কিন্তু চিনিয়ে দিয়ে গেলাম। এখন বিষয় হচ্ছে আপনি গলাটা তৈরি করবেন কিভাবে, বা সুর সম্পর্কে আইডিয়াটা পাবেন কিভাবে। এখন দেখেন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই স্বরের মধ্যে আমি গলাটা লাগাবো। এখানে যদি আমি গলাটা লাগাইতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমি বাদ বাকি রিডগুলোতেও লাগাইতে পারবো। তো দেখেন আমি প্রথমেই একটা লাগাবো, আপনাদের যদি না লাগে সেই ক্ষেত্রে কিভাবে লাগানোর চেষ্টা করবেন আমি সব দেখাবো। তো দেখেন প্রথমেই আমি এই স্বরটাকে কিন্তু ধরবো, কারণ এই স্বরটা আমার কানে নিতে হবে। সা
দেখেন এখানে কিন্তু আমার স্বরটা কিন্তু মিলছে। এখন যদি আপনাদের সুরটা না মিলে কম বেশি হয়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন? রেটটা আপনি আগে ধরবেন, এরপরে আপনি গলাটা মেলানোর চেষ্টা করবেন। যদি বেসুরা শোনা যায়, কেমন শোনা যায় দেখেন, সা, দেখেন মেলে নাই কিন্তু, মানে শুনতে যখন খারাপ শোনা যাবে তখন এমনি আপনি বুঝতে পারবেন যে না, এখানে আমার স্বরটা মিলল না। তখন আপনি এই রেটটা ধরে থাকবেন, গলাটা থামিয়ে আপনি আবার আসার চেষ্টা করবেন, আবার ধরার চেষ্টা করবেন। আচ্ছা, তো এইভাবেই কিন্তু আপনি প্রথম স্বরেই গলাটা মেলানোর চেষ্টা করবেন। এরপরে এটা মিললে পরে আবার এই কমল রেতে উঠবেন, অর্থাৎ এই সা থেকে এই সা পর্যন্ত যতগুলো রেট পাবেন প্রত্যেকটি গলাতে, প্রত্যেকটি স্বরে কিন্তু গলাটা আপনাকে লাগাইতে হবে। ঠিক এই কায়দায় আমি যেটা এখন দেখাইলাম, যে না মিললে রেটটা ধরে রেখে আবার থামিয়ে আবার চেষ্টা করবেন, ঠিক এই রকম ভাবে এই পর্যন্ত উঠবেন, আবার নিচে নামবেন। তো এখানে আপনার প্র্যাকটিসটি কিভাবে করবেন একটু ভালো করে লক্ষ্য করবেন। সা, তো দেখেন আমি কিন্তু এখানে স্বরটা সঠিকভাবে লাগাইলাম এবং গলাটাকে নিয়ে আমি দাঁড় করিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই দাঁড় করিয়ে রাখাটা যখন আপনার অভ্যাস করবেন, দাঁড় করেই আপনাকে রাখতে হবে। এই রেডের উপর গলাটা যখন মিলে যাবে তখন কণ্ঠটাকে আপনি ঠিক দাঁড় করাবেন। দাঁড় করিয়ে রাখলে আপনার এখানে সুর সম্পর্কে আরও আইডিয়া পেয়ে যাবেন যে আপনার আমার এই রিডের সাথে গলাটা সঠিকভাবে মিলছে কি না। যদি না মিলে সেটা আপনার কানেই বলে দেবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার কানটা কিন্তু খুব সযত্নে সজাগ রাখতে হবে। কানটা আপনার ভালো থাকলে সঙ্গীতে ভালো কিছু শিখতে পারবেন বা শুনতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। কানটাই আপনার মেন। সুর ভালো না হলে আপনাকে কান বলে দেবে যে না, ভালো লাগছে না। অতএব আমি এই রিডের সাথে গলাটা মিলাবই যে কোনো মূল্যে। এখন দেখেন এখানে আপনার একটা রেডের উপর যতক্ষণ দম থাকে, 8 মাত্রা পারেন 16 মাত্রা পারেন, আপনি একটা ছায়ের উপর সেই সময়টা দিয়ে যাবেন। এই প্র্যাকটিসগুলো আপনি এইভাবেই করবেন। একটা ছায়ের উপর আপনি 16 মাত্রা সময় দিবেন এবং কণ্ঠটা নিয়ে দাঁড় করিয়ে রাখবেন। তাহলে আপনার গলাটার মিষ্টতা আরও বৃদ্ধি পাবে এবং আপনার গলার প্র্যাকটিসও হয়ে যাবে, দমের প্র্যাকটিস হয়ে যাবে, সব কিছু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এখন একটা বিষয় দেখেন, নতুন গান শুধু এটা বাজালে কি আমি নতুন গানের আইডিয়া পাবো? না। কিভাবে পাবেন? আমি যে এই স্বরটাকে দোহরলাম, এরপরে আপনাকে বুঝতে হবে যে এই ছায়ের পরে কমল রেতে আমি গলাটা দেওয়ার সময় কতটুকু গলাটাকে আপ করলে আমি এই সা থেকে রে পর্যন্ত যাইতে পারবো। তো কতটুকু প্রেশার লাগে গলায় বা কতটুকু জোর দিতে হবে, এই জিনিসটা কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যখন এই প্র্যাকটিসগুলো করবেন। আমি প্রথমে সেই জিনিসটি আগে দেখাই। এরপরে আমি কমল রেতে যাব, রেটটা আগে ধরবো, রে, শুদ্ধ রে, রে, কোমল গা, 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 মা, মা, পা, দা, ধা, নি, নি, সা।
এই ছা থেকে এই ছা পর্যন্ত আসলাম। এরপরে এই ছা থেকে আপনারা এই ছায়ে আবার চলে যাবেন। এটা আপনি এখন নিজেই পারবেন। তো দেখেন, এই প্র্যাকটিসটি আপনি প্রথমে খুব যত্ন সহকারে করবেন, গলাটা খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে। এরপরে দেখেন, আমি যেটা বলতে চাইলাম যে শুধু এই প্র্যাকটিসটি করলে কিন্তু আপনার গানের আইডিয়াটা পেয়ে যাবেন না। কিভাবে করতে হবে এখন সেটাই দেখেন। এই ছায়ের পরে কোমল রেটা আমার কত জোরে আওয়াজ হতে পারে, এবং এই ছায়ের পরে আমি এই রিডে হাত দেওয়ার আগে আমার গলাটাই আগে চলে যাবে। দেখেন, এই আইডিয়াটা আপনার হয়ে যাবে কিন্তু। দেখেন, এখন এটা কিন্তু আমাদের সা মেন সুর স্কেল। স্কেল কেন বললাম? এটা আপনার স্কেলে এক রিডের উপর হাত দিয়ে কিন্তু আপনি একটা গান শেষ করে ফেলতে পারবেন। কিভাবে? একটা রিডের উপর দেখেন, তুমি নিজের মুখে বললে যে দিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তো দেখেন, আমি কিন্তু এই স্থায়ী সুরের উপর দাঁড়িয়ে থাকলাম, অর্থাৎ গানটা সিতেই, ন্যাচারাল সিতেই আমি ধরছি। তাই কিন্তু আমি একটা রেটের উপর স্থায়ী সুরের উপর হাত দিয়ে কিন্তু আমি পুরো গানটা শেষ করে দিতে পারবো। এটা আপনাকে বোঝালাম আর কি। এই সায়ের পরে দেখেন, এটা আমি সা বললাম, এখন এর এটা কেমন সুর সেটা কিন্তু আমি এখানে থেকে গলাটা এখানে নিয়ে যাব, আমি এখানে হাত দিয়ে থাকবো। দেখেন, এখন আমি কিন্তু এই কোমল রেতে চলে যাব এখন, অর্থাৎ এটার উপরে চলে যাব। আমি ওখানে হাত না দিয়েই একটা আইডিয়া করে গলাটা ওইখানে মিল করব। দেখেন, এটা আমাদের সা ধরে রাখছি আমি, সা রে, দেখেন আমি কিন্তু এটা হাত দেওয়ার আগেই গলাটা কিন্তু আমি আগে নিয়ে গেছি। তো এটার পরে আমি এইটাতে কতটুকু গলাটা চেঞ্জ করছি, কতটুকু চাপ দিছি, তবেই আমার এই রিডের সাথে মিলছে। ঠিক এইটা আপনি যখন ধরলেন রে রে, এবার আমি শুদ্ধ রেতে আসবো, রে তো দেখেন, এই ছায়ের পরে একটা জিনিস দেখেন, এটা কিন্তু মা। তো দেখেন এইটা কেমন আওয়াজ করতে পারে, সা মা, সা পা, সা সা। তো এখন দেখেন, এরপরে এই ছায়ের পরে যখন আমি উপরের দিকে উঠবো, গলাটা কিন্তু ততই আস্তে আস্তে প্রেশার পড়তে থাকবে, গলাটা চিকন হইতে থাকবে। এবং আমি যখন এই পায়ে যখন গলাটা মিলালাম, তখন আমার গলাটাতে কতটুকু চাপ পড়লো, গলাতে কতটুকু চাপ পড়লো, এই জিনিসটি কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আপনি এই গলাটা ওঠানো এবং নামানো এই প্র্যাকটিসটি করবেন এই ছা থেকে এই ছা পর্যন্ত। এই প্র্যাকটিসটি আপনি যখন করতে পারবেন, তখন কিন্তু এই গলাটা যখন আপনাদের প্রত্যেকটা স্বরের সাথে বসে যাবে, তখন কিন্তু অনায়াসে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কণ্ঠ কতটুকু ডেভেলপ হয়েছে। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই রিডে যদি
হাতটা থাকে, সেই ক্ষেত্রে আমি গলাটা কতটুকু প্রেসার দিলে আমি এখানে আসতে পারবো। ঠিক এই প্র্যাকটিসটি আপনি করলে দেখেন এই গলাটার কতটুকু প্রেসার দিলে কতটুকু উঠতে পারবেন, হারমোনিয়ামে কোনখানে হাত থাকলে গলাটা কিভাবে বসাইতে হবে বা গলার কতটুকু চাপ পড়বে, কতটুকু চিল্লাইতে হবে, আপনি কিন্তু এই আইডিয়াগুলো তখন পেয়ে যাবেন। এখন দেখেন, যখন আপনি একটা নতুন গান ধরবেন, গানটি কিন্তু কিছু গান আছে পায়ে থেকে শুরু হয়, জিলের ছায়া থেকে শুরু হয়, অর্থাৎ তারার ছায়া থেকে শুরু হয়, নি থেকে শুরু হয়, এখানে মা থেকে শুরু হয় অর্থাৎ মধ্যম। কিছু গান আছে ছায়া থেকে শুরু হয়, বিভিন্ন জায়গা থেকে গানগুলো শুরু হইতে পারে। তো গানের সুরগুলো যদি আপনি সঠিকভাবে শুনতে পারেন, সঠিকভাবে সুরটা যদি আপনার কানে নিতে পারেন বা অন্তরে গেঁথে যায়, তাহলে কিন্তু দেখেন আপনি পুরো গানটি তো তোলার দরকার নেই। আপনার যে গানটা শেখার দরকার, সেই গানটার আপনার মুখের যে কথাটা, এক লাইন কথা, সেই কথাটা আপনি খুব ভালো করে শুনবেন এবং অন্তরে সুরটা নিয়ে নেবেন। এরপরে আপনি চেষ্টা করবেন যে শিল্পীর গলাটা প্রথমে কত দূরে গেছে। আর যখন আপনি এই প্র্যাকটিসটা করবেন, গলা ওঠানো নামানো, তখন কিন্তু আপনি সেই গানটা নিজেও শিল্পীর সাথে যখন ধরবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার প্রথম গানের কথাটা, যেমন আমার সোনার বাংলা দিয়ে বোঝাই। আমার সোনার বাংলা, প্রথমে তো কথাটা আছে আমার। এই আমার কথাটা আপনি যখন সুরে সুরে বলছেন, তখন গলাটা কতটুকু প্রেসার পড়ছে বা হারমোনিয়ামের কোন পজিশনে সেই গলাটা গেছে, আপনি কিন্তু তখন বুঝতে পারবেন। যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি, এটা আমাদের সা। এখন এটা আমার স্থায়ী স্কেল সা পা সা, আমি যদি 3টা রেট ধরি তবুও কিন্তু আমার গান শেষ হয়ে যাবে। দেখেন, আমার সোনার বাংলা। এখন আমি এটা এই সিতেই কিন্তু আমার গলাটা কিন্তু পড়ে আছে, মানে আমি সিতেই সোনার বাংলাটা ধরলাম। এখন দেখেন, আমার আমার গলাটা কিন্তু আমারটা শুরু হয়েছে এখান থেকে। তাহলে দেখেন, আমার সোনার আমার আমার কথাটার প্রথমেই কিন্তু স্বরে আটা, এই আটা আপনার দেখেন শুরু হয়েছে কিন্তু এইভাবেই, আমার সোনার বাংলা। তাহলে আমার আমার, এখন দেখেন এই আটা কত উপরে গেছে। তখন আমি রেটটা কিভাবে বের করব? প্রথমেই যেটুকু প্রেসার পড়ছে কণ্ঠে, তাতে খুব বেশি উপরে না। এখন দেখেন, আমার আমার না, দেখেন এখানে কিন্তু আমারটা স্বরেটা মধ্যম থেকে শুরু হয়েছে, আমার সোনার বাংলা। তো দেখেন আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এই জিনিসটি দেখালাম যে এখানে কিন্তু মধ্যম থেকে অর্থাৎ মায়ে থেকে কিন্তু শুরু হয়েছে আমার সোনার বাংলা। ঠিক আছে, আমার সরিয়া এখান থেকে শুরু হয়েছে। তাহলে এইরকম ভাবে কিন্তু আপনারা তখন এই প্রতিটা কথার প্রতিটা রিড আপনারা কিন্তু তখন এইভাবে পেয়ে যাবেন। শুধু আপনাদের কি করতে হবে? প্র্যাকটিসটি আপনাদের মন দিয়ে করতে হবে। যদি মন দিয়ে আপনারা প্র্যাকটিসটি করতে পারেন, তো দেখবেন যে আপনি নিজে নিজে গান তোলার জন্য পারফেক্ট একটা আইডিয়া হয়ে গেছে। আর আইডিয়াটা হয়ে গেলে আপনি কিন্তু সব স্কেল থেকে আপনি সেই গানগুলো তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, যেন আমি উৎসাহটা পাই আপনাদের কাছ থেকে। আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারা এভাবে শিখতে পারে কিছু। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।